মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। বরিশাল বিভাগের বরগুনা জেলার তোফাজ্জল, যার বাবা মা ভাই বোন কেউ নেই, এতিম একটা ছেলেকে শুধুমাত্র সন্দেহের উপর ভিত্তি করে হত্যা করা হলো। এই ঘটনাটি ঘটেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে। তো চলুন জেনে নেই আসলে সেদিন কি হয়েছিল। আমি যে শুধুমাত্র সংক্ষেপে বলছি আপনাদেরকে। এক শিক্ষার্থীর একটি ফোন চুরি হয়ে গিয়েছিল, যার কারণে তারা সন্দেহভাজন তোফাজ্জলকে আটক করে। আটক করার পরে তাকে প্রথম দফায় পিটানো হয়, যেটা গণপিটানি। পিটানোর পরে রাতের বেলা তাকে খাবারও দেওয়া হয়েছিল। কে জানতো এই খাবারটা যে তার জীবনের শেষ খাবার হবে, সেটা সে নিজেও জানতো না আসলে। তো খাবারের পরে দ্বিতীয় পর্যায়ে যখন তাকে আবারও পেটানো হয়, নির্মমভাবে পেটানো হয়েছিল ওই সময়, এবং পেটানোর পরে আস্তে আস্তে তার দেহ নিস্তেজ হয়ে যাচ্ছিল তখন তাকে ঢাকা মেডিকেলে না নিয়ে তারা তাকে ঢাকা শাহবাগ থানায় তাকে হ্যান্ডওভার করে। শাহবাগ থানা তাকে মধ্যরাতে ঢাকা মেডিকেলে ট্রান্সফার করার পরে কর্মরত যিনি ডাক্তার ছিলেন তিনি তাকে মৃত ঘোষণা করেন। এটা হচ্ছে আমরা সবাই টুকটাক জানি। এর মধ্যেও কিছু কথা আছে। এর ভিতরের কিছু কথা আমরা এমন কিছু শিক্ষার্থীর কথা তুলে ধরবো এখন, যেটা শুনলে আপনিও অবাক হবেন। শিক্ষার্থীরা যখন তোফাজ্জলকে আটক করেছিল, তোফাজ্জলকে সুযোগ দিয়েছিল তার পরিবারকে ফোন দেওয়ার জন্য। তোফাজ্জল তার পরিবার হিসেবে তার ভাবিকে ফোন দিয়েছিল। ফোনে বলেছিল যে, ভাবি, আমাকে সন্দেহ করে ফোনের চুরির দায়ে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আটক করেছে। এখন তারা 2 লাখ টাকা মুক্তিপণ চাচ্ছে। 2 লাখ টাকা মুক্তিপণ চাচ্ছে তারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা। এরাই তো সব থেকে বড় সন্ত্রাস, বড় চাঁদাবাজ। নতুন বাংলাদেশে এই মেধাবী স্টুডেন্টরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কিন্তু মুখের কথা না। এরা এতটাই মেধাবী যে 2 লাখ টাকা মুক্তিপণ আদায় করতে চেয়েছিল তোফাজ্জলের পরিবারের কাছ থেকে। তো যাই হোক, পরবর্তীতে যখন কয়েকজনকে আটক করা হয়েছে, তো একজনকে আটক করানোর পরে যার ফোন চুরি হয়ে গেছিলো তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে কেন তোফাজ্জলকে তারা পিটাইছে। তো সে সরাসরি বলতেছে যে, আমি আবেগে পড়ে তাকে আমরা আসলে মারছি। তার ফোন চুরি হয়ে গিয়েছে, তাই তার আবেগে পড়ে একজন ছেলেকে, এতিম ছেলেকে, যার মানসিক রোগী, সেই ছেলেকে তারা মেরে ফেলেছে। সে শুধুমাত্র মানসিক রোগী না, সে কিন্তু একজন শিক্ষার্থীও ছিলেন, মাস্টার্স পাশ করা একজন ছেলে। তার বাবা মার অকাল মৃত্যুতে আসলে সে মানসিক ভারসাম্য হারিয়েছে। তো আমরা আইনের কাছে শুধুমাত্র একটাই দাবি করব যে, তাদের শুধু লোক দেখানো আটক না করে নতুন বাংলাদেশে নতুন করে এমন কেউ যেন আর দ্বিতীয়বার করার চিন্তাভাবনাও না পায়। এই রকম শাস্তি তাদেরকে দিয়ে সুন্দর একটা দিন নিশ্চিত করা হোক। ধন্যবাদ সবাইকে।